ভারতীয় রেল দেশটির জীবনরেখা হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রত্যেক দিন 2,30,00,000-এরও বেশি লোকের যাতায়াত রয়েছে, আর 30 লাখ টনেরও বেশি মাল প্রত্যেক দিন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো হয়। সিঙ্গেল ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্গত এটি পৃথিবীর সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক। যেহেতু বর্তমান ভারতীয় রেল নেটওয়ার্কে ক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি প্রভাব পড়েছে, যেটি যাত্রী এবং মালগাড়ি চলাচলের জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় রোড নেটওয়ার্কের তীব্র বিস্তার এবং যাতায়াত ব্যবস্থা সরল হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় রেলওয়ের মাল টানার ক্ষমতাও দিনে দিনে কমে আসতে চলেছে। 1950-51 যখন ভারতীয় রেলওয়ে দেশের 86% মাল আনা নেওয়া করতেন, সেখানে 2011-12-তে এই অংশ কমে দাঁড়িয়েছে 36%। বর্ধিত রেল যাতায়াত এবং ট্রান্সপোর্ট সেক্টরের বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে ভারতীয় রেলওয়ে ডেডিকেটেড ফ্রেট করিডোর নির্মাণের লক্ষ্য নেয়, যার উদ্দেশ্য হয়েছে যাত্রী এবং মালগাড়ি আলাদা আলাদা লাইনে চলাচল করা। অক্টোবর 2006 ভারতীয় রেলওয়ে ডেডিকেটেড ফ্রেট করিডোর নির্মাণ, নিয়োজন এবং নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ সংস্থা ডেডিকেটেড ফ্রেট করিডোর অফ ইন্ডিয়া লিমিটেড স্থাপন করে। ডিএফসিতে এই ধরনের অনেক সুবিধা রয়েছে, যেগুলো ভারতীয় রেলওয়েতে প্রথমবার দেখা যাবে। প্রত্যেকটি ট্রেনের মাল টানার ক্ষমতা 5,000 টন থেকে বৃদ্ধি করে 13,000 টন করা হবে। ভারতীয় রেলওয়ের এভারেজ স্পিড 75 কিলোমিটার থেকে 100 কিলোমিটার করা হবে। মালগাড়ির লম্বা 700 মিটার থেকে বৃদ্ধি করে 1,500 মিটার করা হবে। মালগাড়ি চলাচল টাইম টেবিলের সঙ্গে নিশ্চিত করা হবে। ডিএফসিতে ডাবল স্ট্যাক কন্টেনারের চলাচল বিদ্যুৎ চালিত হবে। মালগাড়ি চৌড়া 5 মিটার থেকে বৃদ্ধি করে 7 মিটার করা হবে। আজ পর্যন্ত মোট 6টি করিডোরের প্রস্তাব রেখেছেন, যেখানে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং গোয়া একসাথে যুক্ত করা হবে। প্রথম ভাগে 2016-তে পূর্ব এবং পশ্চিম দুটি ডিএফসি নির্মাণ আরম্ভ হয়, যার মোট ডিস্টেন্স হয়েছে 3,307 কিলোমিটার। পূর্ব ডিএফসি পাঞ্জাবের লুধিয়ানা থেকে আরম্ভ হয়ে হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড হয়ে ওয়েস্ট বেঙ্গলের দানকুনি পর্যন্ত নির্মাণ হবে। যেখানে পশ্চিমে ডিএফসি উত্তর প্রদেশের দাদ্রি থেকে আরম্ভ হয়ে হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রের জওয়াহরলাল নেহরু পোর্ট পর্যন্ত নির্মাণ করা হবে। এই করিডোর দুটির প্রথম পার্ট 15 আগস্ট 2018 উদ্ভাবন হয় এবং বাকি অংশ এই বছর কমপ্লিট হবে। এই করিডোর দুটির নির্মাণের মোট বাজেট হয়েছে 82,000 করোড়। ভারতীয় রেলওয়ের আধুনিকরণের প্রতি লক্ষ্য রেখে বাকি থাকা 4টি করিডোরেরও কাম আরম্ভ করে দিয়েছে। ডিএফসিতে কমিউনিটি পার্টনারের সহযোগে করিডোরের আশেপাশে মাল্টি মডেল লজিস্টিক পার্ক টার্মিনাল নির্মাণ করা হয়। এই লজিস্টিক পার্ক এবং টার্মিনাল
প্যাকেজিং, রিটেইলিং এবং প্যালেটাইজিংয়ের সুবিধা প্রদান করবে। ডিএফসি নির্মাণে এর পুরো রুট এরিয়াতে ঔদ্যোগিক উন্নয়নের সুবিধা নিয়ে আসতে চলেছে। ডিএফসি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট এবং লজিস্টিক সেক্টরও পরিবর্তন হতে চলেছে। সকল করিডোরের নির্মাণ কাজে আধুনিক থেকে আধুনিকতম মেশিনের ব্যবহার হতে চলেছে, যার মধ্যে অন্যতম হল মেকানাইজ ট্র্যাক লেক নিউ ট্র্যাক কনস্ট্রাকশন মেশিন, যেটি একদিনে প্রায় 1.5 কিলোমিটার ট্র্যাক বসাতে পারে। একই ধরনের নতুন ট্র্যাক জয়েন করার জন্য আধুনিক ধরনের ওয়েল্ডিং মেশিন ব্যবহৃত হতে চলেছে। নিয়োজিত ধরনের নির্মাণ সম্পূর্ণ করার জন্য নির্মিত রুটের মাঝে মাঝে কাস্টিং ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর গুণাগুণ পরীক্ষা করার জন্য কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে এর পরীক্ষা করা হয়। বিভিন্ন স্থানে চলা নির্মাণ কাজে দেখাশোনার জন্য ভারতীয় রেলওয়ে ড্রোন সার্ভের ব্যবস্থা নিয়েছে। ডিএফসির বিশ্ব স্তরে আসন দখল করার জন্য নির্মাণ কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে দেশ বিদেশে উপলব্ধি আধুনিকতম টেকনোলজির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিএফসি পোর্ট এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একসাথে যুক্ত করে মুখ্য ভূমিকা পালন করবে। ডিএফসি ট্রান্সপোর্ট সেক্টরের পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অগ্রদূত হতে চলেছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।